জয়েন সবাইকে। আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম বা স্টুডেন্ট ছিলাম, আমার টার্গেট ছিল যে কীভাবে পরীক্ষায় সবথেকে বেশি নাম্বার পাওয়া যাবে। মানে কোনো রকমভাবে ডিমোটিভেট না হয়ে সেটাকে ইউটিলাইজ করতে আমি ট্রাই করতাম সবসময়, ঠিক আছে। তো আমার স্ট্র্যাটেজি ছিল যে যেমন ধরো রিজনিং আর অঙ্ক, এই দুটো সাবজেক্টে তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাওয়ার একটা আশা রাখতে পারো। জিকে তো বলা যায় না কখন কী হয়ে যায়, ঠিক আছে। তো আমি এখানে শুধু অঙ্ক নিয়ে কথা বলবো। আমি যখন ফার্স্ট পরীক্ষা দিই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020 সালে, তো সেখানে আমার নাম্বার ছিল মোটামুটি 63-র মতো, ঠিক আছে। এটা ফার্স্ট অ্যাটেম্প আমার। তখন আমার বয়স ছিল 18 নয়, 19-এর কাছাকাছি হবে, ঠিক আছে। তো টার্গেট ছিল যে বাকি সাবজেক্টগুলো যাই হোক না কেন অঙ্কতে ভালো নাম্বার থাকবে। আমি কি করতাম, যেমন ধরো 1 থেকে 20 অবধি যে নামতা আছে সেটা ভালোভাবে মাথায় অবশ্যই রাখতাম। 1 থেকে 20 অবধি কিউব মাথায় রাখতাম। 1 থেকে 50 অবধি স্কোয়ার মাথায় রাখতাম। এগুলো হচ্ছে স্মার্ট উপায়, পরীক্ষায় এগুলো আসে, ঠিক আছে। মানে আসে বলতে এই প্রসেসগুলো কাজে লাগে আর কি, তোমার সময় বাঁচবে। আমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য বা যে কোনো পরীক্ষার জন্য সময়টা বিশাল ইম্পর্ট্যান্ট জিনিস। সময়টাকে যদি ভালোভাবে ইউটিলাইজ করতে পারলে তাহলেই তোমার পরীক্ষা ভালো হবে। সবাই পারবে, কিন্তু সেই সময়ের মধ্যে তুমি পারবে কি না সেটাই আসল জিনিস, ঠিক আছে। তো আমাদের পুলিশ পরীক্ষায় কী হয়, যেমন ধরো কিছু কিছু পাটিগণিত সেখান থেকে বেশি নাম্বার আর কি দেয় পরীক্ষায়। ত্রিকোণমিতি বা মেনসুরেশন থেকে বা পরিমিতি থেকে খুব একটা বেশি নাম্বার কোয়েশ্চেন সেখানে দেখা যায় না, ঠিক আছে। তো তোমাদের যে পাটিগণিত আছে, যত কঠিন থেকে কঠিন অঙ্ক আছে পাটিগণিতে, যত কঠিন থেকে কঠিন অঙ্ক আছে সেগুলোকে ভালো করে বারবার বারবার কমপক্ষে তো আমার হিসাবে 50 বারও বেশি প্র্যাকটিস করা উচিত। ফলে কি হবে, তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে আমি যতই হার্ড দেখো না কেন আমি পারবই, ঠিক আছে। আমার এই বিষয়ে একটা উচ্চ মাধ্যমিকের কথা আমার মনে পড়ে গেল। উচ্চ মাধ্যমিক যখন সায়েন্স নিয়ে পড়েছিলাম তখন সেখানে ত্রিকোণমিতি বলে একটা বিশাল চ্যাপ্টার, ঠিক আছে। ত্রিকোণমিতিটাকে আমি এমনভাবে পড়েছিলাম যেই কোয়েশ্চেন দেখো না কেন আমি পারবো। অনেকে হার্ড, মানে অনেকটা হার্ড টাইপের কোয়েশ্চেন এসেছিলো আমাদের সময়, সেটা আমি করেছিলাম, ঠিক আছে। তো সেই রকম স্ট্র্যাটেজি তোমাদেরকে রাখতে হবে যে যাই হোক না কেন আমি অঙ্কতে ফুল মার্কস পাবো। তবে হ্যাঁ, অনেক সময় ফুল মার্কস পাওয়ার চক্করে আমরা অনেক সময় মানে পরীক্ষার জালে পড়ে যাই। যেমন ধরো 25-এ 25 পাওয়া মানে একটা বিশাল জিনিস। সেই জায়গায় দেখবে 23টা অঙ্ক দেখবে হয়তো ইজি দিয়েছে, 23টা কোয়েশ্চেন হয়তো ইজি দিয়েছে, কিন্তু 24 নম্বর বা 25 নম্বর কোয়েশ্চেনটা, বা মানে আমি বলতে চাইছি যে দেখবে দু থেকে একটা কোয়েশ্চেন প্রচুর হার্ড করে, যেখানে তুমি ওই কোয়েশ্চেনের ট্র্যাপে পড়তে পারো, ঠিক আছে। তো তোমার টার্গেট হবে যে আমি সেটাকে ভালোভাবে বুঝবো, যদি আমার ক্ষমতা থাকে তাহলে আমি করতে যাব, নইলে সেখানে প্রচুর সময় খেয়ে নেবে, ঠিক আছে। দু থেকে একটা কোয়েশ্চেন এরকম থাকেই, প্রতিটা কোয়েশ্চেনে থাকে 25-এ 25, মানে টার্গেট রাখতে গিয়ে আমরা সমস্যার সম্মুখীন হয়ে যাই। তখন আবার রিজনিং জিকেগুলো সময় দিতে পারি না, মানে পরীক্ষার সময় শেষ হয়ে যায়। তো সেটা মাথায় অবশ্যই রাখবে, তুমি যদি দেখছো যে আমি পারবো তাহলেই করতে যাবে, নইলে 23 তো ইজিলি পাওয়া যায়, ঠিক আছে। যেরকম বলছি যে পাটিগণিতের চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে রিড করো, মানে ভালোভাবে মধ্যে তোমার নিজের বেস্ট দিয়ে দাও, ঠিক আছে। তোমার নিজের বেস্ট দিয়ে সেটাকে ট্রাই করো, 100% হবে। যেগুলো বললাম স্কোয়ার কিউব নামতা ভালোভাবে মাথায় রাখো, বারবার বাড়িতে প্র্যাকটিস করো, আর চেষ্টা করো প্রতিদিন একটা করে অঙ্কতে প্র্যাকটিস সেট মারা। তোমার যে চ্যাপ্টার যখন প্র্যাকটিস সেট মারবে সেটা তো একটা মিক্সড কোয়েশ্চেন, সেখানে তুমি বুঝতে পারবে তোমার কোন চ্যাপ্টারে বেশি সময় লাগছে। আর প্র্যাকটিস সেট মারার সময় অবশ্যই মডারেট টু হার্ড মারবে। আজকাল আর সেই ইজির যুগ চলে গেছে, ইজি কোয়েশ্চেন আর থাকছে না। তো বেশি কিছু বলছি না, যেগুলো বললাম ভালো করে ফলো করো, 25-এ 25 তুমিও পাবে। আমি 4টা পরীক্ষায় পেয়েছিলাম, ডাব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়্যারলেস অপারেটর প্রেলি, আর কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরে আমি ফুল মার্কস পেয়েছিলাম, ঠিক আছে। এই হচ্ছে আসল কাহিনী। এগুলো ভালোভাবে করো, দেখবে পেয়ে যাবে তোমরাও। এরকম একটা স্ট্র্যাটেজি রাখো, মনের মধ্যে জেদ রাখো, সময় নষ্ট করো না, ক্যালকুলেটিভ ফাস্ট করো, বারবার চ্যাপ্টারগুলোকে প্র্যাকটিস করো। এর বেশি কিছু বলছি না। আর তোমরা যদি নতুন থাকো, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে প্রতিদিন
ম্যাথের জন্য প্র্যাকটিস সেট ক্লাসটা দিয়ে দিই যখন আপলোড করি, আর পিডিএফও ফ্রি দিই, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড অবশ্যই অ্যাড হয়ে যাবে। আর বেশি কিছু বলছি না, নিজের জেদটাকে ইউটিলাইজ করো, নিজের প্র্যাকটিস লেভেলটাকে ইউটিলাইজ করো, ঠিক আছে? আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও, আমি অবশ্যই হেল্প করব। আমি করে দেখেছি, তোমাদেরকেও করে দেখানোর একটা সুযোগ দেবো, ঠিক আছে? সবাইকে নমস্কার, জয় হিন্দ।